বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর ৪ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতে ৩ নম্বরে বলা হয়েছে ২০২২ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এতজন শিক্ষার্থী ছিল। আচ্ছা দেখো, আমরা কিন্তু এখানে অনেক বড় একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে বলা হয়েছে সংখ্যাটি কিভাবে পড়ব ও লিখব। দেখো, এই যে বড় সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটি কিন্তু পড়ার জন্য অনেক সুন্দর একটি টেকনিক রয়েছে। এই টেকনিকটি যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত বড় বড় সংখ্যাগুলো খুবই সহজেই পড়তে পারবো এবং লিখতে পারবো। আচ্ছা, এই টেকনিকটি জানার আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে অনেক শিক্ষার্থী। আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। আচ্ছা, সে বলেছে কি? সে বলেছে যে অনেক শিক্ষার্থী রয়েছে এখানে, তাহলে তার মনে হয় যে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। আচ্ছা, এরপরে দেখো আমরা এই পাশে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে এই নতুন স্থানটির নাম কি? আচ্ছা, সে বলেছে যে আরেকটি স্থান যদি প্রয়োজন হয়, তাহলে এই নতুন স্থানটির নাম কি? এরপরে দেখো আমরা কিন্তু একটু নিচে লক্ষ্য করলে একটি টিয়া পাখি, এই দেখো ডান পাশে দেখতে পাচ্ছি, তাই না? অনেক সুন্দর একটি টিয়া পাখি রয়েছে। সে বলেছে এই নতুন স্থানের নাম কোটি। ১ কোটি হলো ১০ নিযুত এবং লেখা হয় ১ কোটি। দেখো এইভাবে করে ১ কোটি কিন্তু লিখতে হয়, তাই না? আচ্ছা, এটিকে ১ কোটি আমরা কিভাবে করে পড়বো? দেখো, আমরা যদি স্থানীয় মান অনুসারে যদি আমরা এখানে গণনা করতে করতে যাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কোটির ঘরে গিয়ে কিন্তু আমরা একটি ১ দেখতে পাচ্ছি, তাই না? যার কারণে কিন্তু আমরা বলতে পারি এটিকে ১ কোটি। আচ্ছা, তাহলে এই যে বড় সংখ্যাটি আমরা দেখেছি, দেখো এই বড় সংখ্যাটিকে আমরা কিভাবে করে গণনা করতে পারি? এটিকে গণনা করার জন্য আমরা এই সংখ্যাটিকে স্থানীয় মানের এই যে ছক, এই ছকে আমরা বসাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই ধরনের যত বড় সংখ্যাই হোক না কেন, আমরা সেটিকে খুবই সহজেই নির্ণয় করতে পারবো। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানের একটি ছক রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এককের স্থানে একক, দশকের স্থানে দশক, এইভাবে করে যদি আমরা সাজিয়ে সাজিয়ে যদি লিখি, তাহলে কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি কোটির ঘরে রয়েছে ২। তার মানে কিন্তু আমরা বলতে পারি ২ কোটি, তাই না? এই দেখো নিচে লেখা হয়েছে ২ কোটি। এরপর আমরা নিযুতের ঘরে দেখতে পাচ্ছি ১, লক্ষের ঘরে দেখতে পাচ্ছি ০। আমরা কিন্তু এর আগেও শিখেছি এই যে নিযুতকে কি আমরা ১ নিযুত বলবো? না, এই নিযুতকে কিন্তু কখনোই আলাদাভাবে পড়া হয় না, মানে ১ নিযুত এইভাবে করে কিন্তু কখনোই পড়তে হয় না। এই নিযুত এবং লক্ষ, এই দুটি সংখ্যাকে একসঙ্গে লক্ষ হিসেবে পড়তে হয়। যেমন দেখো এখানে রয়েছে ১, এখানে লক্ষেতে রয়েছে ০। তাহলে ১ এবং ০ এই দুটিকে যদি আমরা একসঙ্গে ধরি, তাহলে ১ এবং ০ মিলে হয়ে যায় কত? ১০ হয়ে যায়, তাই না? তাহলে এই দুটিকে বলা হয় ১০ লক্ষ, অর্থাৎ এই দুটিকে মিলে কিন্তু লক্ষ হিসেবে ধরা হয়, ঠিক আছে? তার মানে কিন্তু দেখো হয়ে গেল ১০ লক্ষ। এই জায়গায় দেখতে পাচ্ছি ১০ লক্ষ। এরপরে যে অযুত দেখতে পাচ্ছি, আমরা কি বলবো যে ৪ অযুত? না বন্ধুরা, এই অযুতকেও কিন্তু কখনোই আলাদাভাবে পড়া হয় না, মানে উচ্চারণ করা হয় না। তাহলে এই অযুতকে আমরা কীভাবে করে হিসেব করব? এই অযুতকে কিন্তু হাজারের সঙ্গে একসঙ্গে বলা হয়, ঠিক আছে? যেমন দেখো হাজারের ঘরে দেখতে পাচ্ছি ৬, তাই না? তাহলে এই ৪ এবং ৬ এই দুটি মিলে হয়ে যায় কত? ৪৬। তাহলে আমরা এই দুটিকে একসঙ্গে বলবো ৪৬,০০০, ঠিক আছে? এই দুটি মিলে কিন্তু হয়ে যাবে হাজার। এই দেখো ৪৬,০০০। এরপরে শতকের ঘরে দেখতে পাচ্ছি ০, তার মানে কিন্তু এখানে আমরা কিছুই বলবো না, কোনো শত বলবো না, তাই না? এরপরে দেখো দেখতে পাচ্ছি দশক এবং একক। আমরা কিন্তু জানি যে দশক এবং একক এই দুটিকেও একই সঙ্গেই বলতে হয়, তাই না? যেমন দেখো এখানে দশকে রয়েছে ৯, এখানে রয়েছে ১। ৯ এবং ১কে পাশাপাশি বসালে কত হয়? আমরা জানি হয়ে যায় ৯১। তার মানে কিন্তু এই দুটিকে একসাথে আমরা বলবো ৯১। দেখো তাহলে মোট সংখ্যাটি কত হয়ে গেল? ২,১০,৪৬,০৯১। দেখো আমরা খুবই সহজে কিন্তু এই সংখ্যাটিকে নির্ণয় করে ফেললাম, তাই না, যে সংখ্যাটি কত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি অনুযায়ী আমরা হিসেব করেছি। এবার যদি আমরা একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা কিন্তু সেই টিয়া পাখিটিকে আবারও দেখতে পাচ্ছি। দেখো সে এবারে বলেছে আন্তর্জাতিক গণনা রীতিতে ১ নিযুত বা ১০ লক্ষকে ১ মিলিয়ন বলে। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক যে গণনা রীতি, সেই রীতি অনুযায়ী ১ নিযুত বা ১০ লক্ষ, আমরা জানি ১০ লক্ষ মিলে হয় ১ নিযুত। তাহলে ১ নিযুত বা ১০ লক্ষ এটিকে বলা হয় হচ্ছে ১ মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এই দেখো নিচে কিন্তু আমরা এইখানে এই ছেলে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে এবারে বলেছে আমরা এই সংখ্যাটি পড়ি
2,10,46,091, তাই না? এই সংখ্যাটিকে আমরা কীভাবে করে পড়েছি? আমরা কিন্তু একটু আগে যে স্থানীয় মানের ছকে বসিয়েছিলাম, তখন আমরা পেয়েছিলাম কি 2,10,46,091, তাই না? আচ্ছা দেখো, এইখানে কিন্তু আবার সেই একই বিষয়টি আমাদের দেখানো হয়েছে, 2,10,00,000, এই দুটিকে কিন্তু আমরা জানি একসঙ্গে পড়তে হয়, তার মানে 10,46,000, তারপর হচ্ছে 91, তাই না? এবারে এই যে সংখ্যাটি, এটিকে যদি আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে এই সংখ্যাটিকে যদি আমরা হিসেব করি, দেখো এখানে কি বলা হয়েছে, আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি। হ্যাঁ, আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি। তাহলে আন্তর্জাতিক গণনা রীতিতে যদি আমরা সংখ্যাটি পড়ি, তাহলে কীরকম হয়ে যাবে? দেখো এখানে হয়ে যাবে 21,46,091, ঠিক আছে? এই দেখো, আমরা যে এখানে যে স্থানীয় মানের ছক আন্তর্জাতিক রীতিতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 21 বিলিয়ন, তারপর হচ্ছে 46,000, হ্যাঁ, তারপর হচ্ছে 91, 21,46,091। আচ্ছা, তাহলে আন্তর্জাতিক রীতিতে যে স্থানীয় মানের হিসাব, এই হিসেবটি যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের জন্য এটি সহজ হয়ে যাবে। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি এককের স্থানে একক রয়েছে, দশকের স্থানেও কিন্তু একটি ঘর রয়েছে, শতকের স্থানেও একটি ঘর রয়েছে, হাজারের স্থানে কিন্তু 3টি ঘর রয়েছে, তাই না? দেখো, একটি ঘর, 2টি ঘর, 3টি ঘর। আবার বিলিয়ন, এই হাজারের পরে কিন্তু এখানে হয়ে যাবে বিলিয়ন, তাই না? একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, এবং এই মিলিয়নের ঘরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টি ঘর রয়েছে, ঠিক আছে? তাহলে এই 3 ঘরে যতগুলো সংখ্যা হবে, আমরা কিন্তু এই 3টি মিলে বলবো যে এত বিলিয়ন, ঠিক আছে? যেমন এখানে কিন্তু দেখো, এখানে কিছু নেই, যার কারণে এই 2টি ঘরকে আমরা ধরেছি, 2টি ঘরের হয়েছে 21, 2 এবং 1 মিলে 21 হয়, তাহলে আমরা বলেছি কিন্তু 21 বিলিয়ন। আবার যদি এখানে থাকতো 3, আমরা ধরে নিচ্ছি যে এখানে 3 রয়েছে, তাহলে কিন্তু এই 3টি সংখ্যা মিলে হয়ে যেত 321, তাই না? তখন আমরা বলতাম 321 বিলিয়ন, ঠিক আছে? আবার হাজারের ঘরেও কিন্তু এখানে দেখো 3টি ঘর রয়েছে, তার মানে এখানে 3টি সংখ্যাকে কিন্তু একসঙ্গে আমরা হাজার হিসেবে বলবো, ঠিক আছে? এখানে যেহেতু রয়েছে শূন্য, যার কারণে আমরা জানি এই শূন্য তো কোনো দাম নেই, বাকি রইল 46, তাহলে আমরা বলতে পারি হচ্ছে 46,000। তারপরে আমরা এই দশক এবং এককে জানি একসঙ্গে বলতে হয়, 9 এবং 1কে একসঙ্গে বলতে পারি আমরা 91, তাহলে মোট হয়ে গেল 21,46,091, ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমরা আন্তর্জাতিক গণনা রীতিতে এই সংখ্যাটিকে পড়তে পারি। বন্ধুরা, আশা করি আজকের সম্পূর্ণ অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।